কতজন বিবিকে মেরে দিচ্ছে শুধু কিছু টাকার জন্য, সন্তান মেরে দিচ্ছে টাকার জন্য, ধনী হব লাইকেশন করে নে, বাপকে লাঠি মারছে, ভাইকে লাঠি মারছে। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখেন সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ট্রাক্টরকে স্টার্ট করে বড় ভাই ছোট ভাইয়ের উপরে ট্রাক্টর চালিয়ে নিষ্পেষণ করে দিল। তার মানে ধরেলেন মাল এমন একটা জিনিস আমরা বেশি ভালোবাসি আর জমা করি, আর এর ব্যাপারে আল্লাহ বলেছে তোরা হুতামা নামে জাহান্নামে যাবি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোদের তিনটে গুনাহ আছে আর একটা খারাপ ধারণা আছে। প্রথম গুনাহ তোরা মানুষকে সামনে সামনে অপমান করিস, পরের গুনাহ তোরা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দিস, 3 নম্বর গুনাহ তোরা মালকে কোণে কোণে জমা করিস। আর তোদের ধারণা খারাপ কি আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে। অথচ নবীজি বলছেন ওয়ানানা সিন্দাদি আল্লাহ তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারতিআনে ইসনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনে ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন শুনেলে মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা তার আহাল বংশ যায়, একটা তার মাল যায়, আর একটা তার আমল যায়। কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায়, আর কবর থেকে 2 জন বিদায় নিয়ে চলে আসে। আল্লাহর নবী বলছেন এই মালকে তোমরা কি মনে করছো তোমার সঙ্গী হবে? আর আল্লাহ কোরআনে বলছে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা ধারণা করে আমার মাল আমার সঙ্গে থাকবে। আর সূরা ফাজরে আল্লাহ বলছেন হুব্বান জাম্মা, তারা মহব্বতের সঙ্গে জমা করে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কখনোই নয়, জমিন একদিন টুকরো টুকরো হবে এবং ফেরেশতারা কাতার বন্দি দিয়ে দাঁড়াবে, আমার রব তাদেরকে নিয়ে কাতার বন্দি করে দেবেন। অতএব কখনোই নয় তোমার মাল তোমার সঙ্গী হবে না। 5 তলা বিল্ডিং এর মালিক, জি কলকাতাতে 5 তলা বিল্ডিং এর মালিক, আন্তর্জাতিক ব্যারিস্টার, খালি এমনি করে হিলে গেছে, একবার ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ফাঁকা মাঠে দৌড়ছে। মাল কি কাজে লাগবে? দৌড়ে হাঁপাইছে, তখন আর বিল্ডিংটা নিতে মন যাচ্ছে না, 2 মিনিটে লেগে। আর যেই বন্ধ হয়ে গেল ভূমিকম্পটা, ফের ঢুকে পড়লো ওখানে, ফের মালের মহব্বত, ফের ঝাড়, ফের রং কর, ফের বাল্ব লাগা। আর 2 মিনিট আগে দৌড়েছে সুরা, ওর কি রুমের ভিতরে আছে, যখন বিজলি কারাক মারে তখন চমকে উঠে, আর যখনই বিজলি কারাকটা বন্ধ হয়ে যায় তখনই মালের পেছনে পড়ে যায়। আমাদের চিট এমন, আমরা মালকে জড়িয়ে জড়িয়ে ধরি। কিন্তু আল্লাহ বলছেন না, যখন এরকম হিলান শুরু হবে মানুষ তখন মাল ছেড়ে দিয়ে নাফসি নাফসি করে দৌড়বে, তোমার মাল তোমার সঙ্গী হবে না। ওজি ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবে 70,000 লাগাম দিয়ে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, তখন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যতদিন বেঁচে ছিলাম কিছু মাল যদি পাঠিয়ে রাখতাম তো কাজে লাগতো। দেখেন কমিটি চিঠি দিয়েছে, কালেকশন করেন, ওদের চিঠি দেয়া ভুল, একবার অন্যায়। জি না, যতটি লোক ছিলেন ওই সে লোকগুলি। আজকে এই প্যান্ডেল, এই ডেকোরেশন, এই লাইট, বক্তা, সাউন্ড, মাইক, জেনারেটর, বিশাল একটা খরচা কমিটি করেছে, একদম জান প্রেশান দিয়ে খেটে
শুধু মাদ্রাসাটার জন্য। আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলেপির দোকানেই সময় কাটিয়ে দেন, তাহলে মাদ্রাসা মধ্যখান থেকে মার খাবে ভাই আমার। এরই জন্যই ওনারা ইশারা করছে, লোক চলে যাচ্ছে কিছু দেন। আমি খালি একটা জিনিস দেখতে চাইছি, আর কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলো তর্জমা করব, ওই আয়াতগুলো তর্জমা করব, ওই আয়াতগুলো তর্জমা করব। আমি নূর মোহাম্মদ বলছি, ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াতগুলো তর্জমা করব। লোক যথেষ্ট রয়েছেন, কিন্তু একটিবার 5 মিনিটের আমাকে একটা বিরতি দেন, 5 থেকে 7 মিনিট। যদি আমার এখন খুব কোনো চাপ আসে, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই, আমাকে অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে, ধরেন আমি একটু পেচ্ছাপে যাব, 5টা মিনিট ছুটি চাইছি, তো এই 5 মিনিট হয়তো কেউ একটা গজল বলবে, আমি চলে আসবো, তো এটা মানুষকে ছাড়তেই হয়। তো অতএব আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছি। 7 মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে নিব। এই 7 মিনিটের ভিতরে আমি 10টা লোক দেখতে চাইছি, যারা 4000, 5000, 10000, 2000, 1000, 1000 থেকে 10000 পর্যন্ত 10টা লোক একবার লাব্বাইক বলেন। এই পরে এডিট করবে, এখন কেউ উঠবে না, পরে কেটে দিও। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন 1-2000 দেনেওয়ালা? আমাকে কেউ দিবেন জি? একজন উঠেন, 1000 টাকা, 1000 টাকা একজন উঠেন। দেখেন চাইছি 1000, বলছে 2000। আছে আল্লাহর গোলাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি জি জি। দেখেন 2টা কোরআন কালাম পাক এবং 2000 টাকা তিনি আব্বা এবং বোনের জন্য দিলেন এবং নিজের জন্য টাকা দান করছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করুন। আর কেউ আছেন ভাই? চলে যাবেন না, আমি কথা দিয়েছি, আমি 7 মিনিট হয়ে গেলে ওটা রাসাকওয়াল পুলিশ পারি 1100 টাকা মুস্তফা জি, মাশাআল্লাহ। দেখেন ইনি 2000 টাকা দিচ্ছেন, কিন্তু আমি ওয়াদা করেছি, আমি কারোর সঙ্গে ধোঁকা দিই না। 1000 পরিবারের লেগে, মায়ের জন্য 500, মাশাআল্লাহ, জি জি জি। কতগুলো দেখেন, মায়ের জন্য আলাদা, আব্বার জন্য আলাদা, পরিবারের জন্য আলাদা, বোনের জন্য আলাদা। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, 100 বার দোয়া করব। আর কেউ আছেন? আর 5 মিনিট আছে, 5 মিনিট পরে আমি দোয়া করব, দোয়া করে আমি আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। কেউ আছেন? এই ছেলেগুলো কই? আরে বাপ, ঢুকে যাও ভিতরে, এবার ভিতরে ঢুকে যাও। যতটি লোক আছেন আপনাদের কাছে চাদর যেছে, একটাও টাকা বাড়ি নিয়ে যাওয়ার নিয়ত করিয়েন না। মাশাআল্লাহ, মাদানী সাহেব চলে গেলেন উনি। আচ্ছা আচ্ছা, মাদানী ভাই আর তো খানিক সময়, আপনাকে দেখা করলে খুব খুশি হতাম, চলে যান না জি। আর কেউ আছেন? আর 4 মিনিট আমার ওয়াদা মোতাবেক। ওই তোর মোবাইলে লাইট বন্ধ কর। ছোট ছোট ছেলে এই মোবাইল ওর হাতে আছে গো। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 4টা মিনিট দেখবো। ভাই আমার নামটা জানি না, একজন 2000, একজন 3000, একজন 1000, আর একজন দিলেন পরিবারের জন্য 1000, আব্বার জন্য 500, মায়ের জন্য 500 এবং বোন আর আব্বার জন্য কালাম পাক দান করেছেন। মাবুদ গো, তুমি রহমানুর রহিম, দানগুলো তুমি কবুল করে নাও, তার নিয়তকে তুমি পুরা করে দাও। মাবুদ রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করার তৌফিক দিও। আব্বাকে বোনকে যারা কবরে চলে গেছেন তাদের কবরকে নূরে মানোয়ার করে দিও আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তোমার আদালতে যদি তারা আসামি হয়ে যায় আল্লাহ তুমি মেহেরবান মাফ করে দিও, কারণ তারা তার জীবিত মানুষটা তাদের জন্য দান করেছে,
ও আমার মা, ওরে আমার বোন, এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। কত ভালো মানুষ, আমাকে দেখে অনেক ভালো লাগলো, নিজে এসে দান করে গেছে। মাবুদ তুমি কবুল করে নাও এবং তার মা বাপকে জান্নাতুল ফেরদাউস দান করবে। যেদিন জান্নাতে মা বাপকে দেবে, একই জান্নাতে আল্লাহ তুমি সন্তানকে দিও, ইজ্জত বাড়াবে। আমি মাশাআল্লাহ, কেরানির স্ত্রী এটা দুটো পায়েরটা অন্যজন, আর কেরানির স্ত্রী দুটো বালা, একটা হার আর 100 টাকা। সব সখীরে পার করিব লিব না, এই এলাকার মা বোনেদের পার করিব লিব কানের সোনা। প্রাণ সখী গো আমার গাবি, আমার নবী জান্নাতে ঘাটের মাঝি, আমি তার উম্মত শোনাবি না কিছুই বুঝি না। কে আছেন? আর 2 মিনিট ধৈর্য ধরেন, আমি আবার আয়াতগুলো পড়বো, চলে যান না, আমাকে সূরাটা শেষ করতে দেন, আমি খুশি হব যদি শেষ করতে দেন। তো 1000 টাকা দিনওয়ালা আর কেউ আছেন? ছেলেগুলো গিয়েছে, যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দিয়ে দেন। মাদ্রাসা বাকি তো আলেম বাকি, মাদ্রাসা শেষ তো আলেম শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানগুলোকে কবুল করে নেন। যারা 10, 20, 50 দিয়েছেন, সন্ধ্যা থেকে নিয়ে দানগুলো কবুল করে নাও, এদেরকে মাফ করো, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ তোমার মহব্বতের সঙ্গে তোমার গোলামরা এসে দান করছে। আল্লাহ মা বাপের নামে সন্তান 500 টাকা দান গ্রহণ করিও মাওলা, তুমি মেহেরবান। আর 1 মিনিট আছে, উঠছেন কেন গো? 1 মিনিট, আর ওটা 5 মিনিট লাগবে, ভালো লাগবে তফসিরটা। আর জাযাকাল্লাহ। ও সিমেন্ট বলছে, আল্লাহু আকবার, আগে বলবেন। জি, আপনারা নিয়ত করেন সিমেন্ট দেনেওয়ালা। মাদ্রাসার ছাদের ব্যাপার আছে, মাশাআল্লাহ, মাদ্রাসায় ছাদ বানাতে হবে, এর জন্য কিছু সিমেন্টের কথা বলছে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানগুলোকে কবুল করবেন একটা সলিড জায়গায়। মাদ্রাসার ছাদ হবে বিধায় সিমেন্ট বলেন 1 প্যাকেট 2 প্যাকেট। আর মাত্র 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড পর আমি বাকি আয়াতগুলো পড়ব, দিয়ে আমি চট করে ছেড়ে নিব, বেশি লম্বা করব না ভাই, খালি তরজমা হালকা করে ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। আমার বোনের বেটি রে, যেদিন জাহান্নামকে 70,000 লাগাম কে নিয়ে আসবে, আল্লাহ তাবারক নবী বলছেন 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। জাহান্নামের একটা মুখে 70,000 লাগাম থাকবে, আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। ওই অবস্থায় জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নাম পা পা করে আসবে আর কথা বলবে আল্লাহর সঙ্গে, রব্বি আইনাল মুতাকাব্বির মুতাজাব্বির। এই আল্লাহ কই সে তাকাব্বুর করনে वाला, অহংকার करने वाला কই সে বেনামাজি বেপরদা লুচ্চা লম্পট বেশ্যা কই। এইভাবে জাহান্নাম কথা বলবে, আর জাহান্নামকে যখন টেনে আনা হবে তখন হাসরবাসীরা বলবে, ওরে ওই জাহান্নাম আসছে যে জাহান্নামের কথা বড় বড় আলেমদের মুখে শুনেছিলাম, বড় বড় আলেমরা বলেছিল এত যাকাল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আর তারা তখন মাথায় মারবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। আমার আল্লাহ বলছে মাথায় মেরে লাভ নাই। ও ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো অন্য কোন দিনের আযাব তোমরা দেখতে পাবে না, সেটাই হবে কঠিন আযাব। আর সেই দিনের বন্ধনটা এত কঠিন বন্ধন হবে, সে বন্ধন ছিঁড়ে তোমরা পালাতে পারবে না, তোমাদেরকে বেঁধে আযাবে দেওয়া হবে। শুধু তাই নয়, আযাব তোমাদের
তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা রেডি হয়ে যাও। এরপর আল্লাহ জান্নাতের কথা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যে আত্মাগুলো ভালো, যারা আল্লাহর কসমের গুরুত্ব দিয়েছে, যারা বেঈমানদের মুখে লাত মেরেছে, আর ফেরাউন, নমরুদ, হামান এদেরকে তারা গ্রহণ করেনি, আর সামুদ যারা করেছে, যারা লূতের চরিত্রহীন ছিল তাদেরকে বর্জন করেছে, এবং নবীদের পথকে যারা অবলম্বন করেছে, সুখে দুঃখে আল্লাহকে যারা আপন করে নিয়েছে, যখন পেয়েছে হযরতে আলকামা বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন খেতে পাই সেদিন শুকরিয়া করি, যেদিন খেতে পাই না সেদিন সবর করি, শত্রুর বিরুদ্ধে জমে লড়ি। আর আমরা একা একা শত্রুর বিরুদ্ধে লড়ি না, জমে লড়ি। তবে শত্রুর যদি কোনো বিপদ হয় আমরা খুশি হয় না, আর আল্লাহ যেমন অবস্থায় রাখে আমরা খুশি থাকি। তাই আমার আল্লাহ বলছেন, এরা যারা আল্লাহকে মেনে নিয়েছে, সুখে দুঃখে আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, এতিমের মাল পরের মালের উপরে যারা লোভ করেনি, মিসকিন ফকিরকে যারা ধুমকে কথা বলেনি, মালকে যারা জমা করে 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 রাখেনি, এই ধরনের লোকগুলোকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তাকে বলা হবে, হে আত্মা, প্রসিদ্ধ আত্মা, ওরে প্রসিদ্ধ আত্মা, ওরে ইতমিনান আত্মা, ওরে চैन আত্মা, ওরে ভালো আত্মা, শুনে লাও, তোমার জন্য সুখবর রয়েছে। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার গোলামের দলে ঢুকে যাও। আল্লাহ যাদেরকে আমার বলেছে, আল্লাহ যাদেরকে আপন বানিয়েছে, সে আপন লোকেদের ভিতরে তুমি ঢুকে যাও। যে দোয়াটা আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই যে নিয়ামত যারা পেয়েছে তাদের দলে ঢুকে যাও, আর তাদের ভিতরে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের দলে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা জান্নাতে ঢুকে যাও। এবার চলেন সূরা ফাজরের প্রথম আয়াত, সূরা ফাজরের শেষ আয়াত, ওয়াল ফাজরি ওয়াদখুলি জান্নাতি, ওয়াল ফাজরি ওয়াদখুলি জান্নাতি। ফজরের প্ল্যানটা যদি জান্নাতকে কেন্দ্র করে হয়, ফজরের পরে যদি প্ল্যান পরিকল্পনা জান্নাতে যাব নিয়ত করে, আমার রব সেরকম প্ল্যান পরিকল্পনা করে সারাদিন আমরা হাঁটবো। আমাদের আচরণের চরিত্রতে কোনোদিন ফেরাউন নমরুদ থাকবে না। মাল ইনকাম করব, কিন্তু মালের পেছনে মহব্বত রাখবো না, জাহান্নামের ভয় রাখবো, পর কারো মাল আত্মসাৎ করব না। এইভাবে যদি চলতে পারে, সূরা ফাজর বলছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। ওয়াদখুলি জান্নাতি। সূরা ফাজর শেষ, আমিও শেষ, আমার দমও শেষ, বুদ্ধিও শেষ, সব শেষ, আর আপনাদের পকেটে টাকাও শেষ না আছে। এখনই যদি রাগের কথা কিছু বলে দি না, তো বলে মার শালাকে যত টাকা লাগে, তখন ফের টাকার কথাটা আগে বলবে, মার শালাকে যত টাকা লাগে দিও। তো টাকা লাগবে না ভাই, যতটি লোক আছেন আপনারা 500 টাকা করে টাকা দেন, আমি ভিখিরির মতো হাত পাচ্ছি, বেশি দেন। ওই তোমরা এখানটা ভাগ করো, এটা আমার টাকা গোটাও, এই আমার টাকা চল। 1 মণ ধান, কিন্তু সিমেন্ট এলো না, সিমেন্ট এলো না। রফিকুল ইসলাম না, না না ওই ধারে, আরে আপনার নামটা জিজ্ঞেস করছি, শফিকুল হক। 1 বস্তা আপনি, আর বসে আছে তো এখন 1 বস্তা বলেন না, হাসছে ইনশাল্লাহ। হ্যাঁ আপনি 1 বস্তা ইনশাল্লাহ, আপনি, আমিও 1 বস্তা। চলেন এখানে 5 বস্তা হয়ে গেল। যত করে স্টেজ আছে সব 1 বস্তা করে লিখে, পিছনে সব মাদানী ভাই বিয়াদবি মাফ করবেন, ওই দিক থেকে ধরছি, সব 1 বস্তা করে। জটি চেয়ারে বসে আছে ইনশাল্লাহ, বাস সব হয়ে গেছে 1 বস্তা। শেখ মাইনুল, এই তোমরা যদি এরকম করে ঘেরে দাঁড়াবে, আমার বিজনেস যদি গোলমাল হয়, তাহলে ওইটা খুলো, তুমি গুটো, তোমার কাছে থাক। এই কে আছেন আর 1 বস্তা করে দিয়ে যান আল্লাহর রাস্তে, 1 বস্তা করে বলেন। জি আল্লাহর গোলাম কেউ আছেন 1 বস্তা সিমেন্ট দেবেন? আর কেউ আছেন ভাই আমার? তো যতটি লোক বসে আছেন
এত ওরা দিবে না যে এই মোবাইল ওয়ালারা 200 টাকা করে দাও। দেখেন মাদানী ভাইয়ের আবদার অনেক নেকি পাবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, দোয়া দিছি। এত বড় আলিম বলেছেন। কই কোনটা? এই যে আমার কেসিয়ারের মুখটা দেখবো আমি, জানটা ঠান্ডা হয়ে গেল আমার। দেখি সুবহানাল্লাহ, কত? 30 বস্তা যথেষ্ট আছে। কি করেন কি করেন মাশাআল্লাহ, ঠিক আছে 30 বস্তা। জি সিমেন্ট বলেন, যেটি বসে আছেন ভাই আল্লাহর রাস্তায় করে উঠেন, 1 বস্তা। অসিকুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। এই ইউটিউবাররা 100 টাকা করে টাকা দাও, এই দেখো। আর না হলে ক্যামেরা লাগাতে দিব না কাউকে, আগে টাকা নিব, তারপর আগামীতে ক্যামেরা লাগবে। যে 100 টাকা দিবে তার ক্যামেরা লাগবে, যে দিবে না তার লাগবে না। ভেজাল চুকে গেল না। গলা বসে গেছে, গাজল, একটা গাজল ওই কিনে দাও, দাও গো ইউটিউবাররা দাও, আল্লাহ বরকত দেবে বাবা। ওগুলো কই না? আচ্ছা আচ্ছা, দোয়া তো করবই, ওনার দোয়া করলো লাগবে, না করলো লাগবে। আমার গলা বসে গেছে। আরে এরা দেয় না গো, 100 টাকা করে টাকা দাও না রে ভাই। সব স্ক্যান করে দেন তো, এটা 100 টাকা। ঠিক আছে দাও, যা আছে দাও, 20 টাকা করেই দাও। কমছি আর খানিকক্ষণ থাকো, তাহলে লাগবে না। জি জাযাকাল্লাহ। হ্যাঁ কোন মাদ্রাসার কিউআর কোড লাগানো আছে কোথাতে? আচ্ছা না হবে না, গলার অবস্থা খারাপ। তুমি আমাকে ওষুধ খাওয়ার লেগে 200 টাকা দাও। ওইগুলো কান করতে হবে না। মানুষের কাজ মানুষ করে, অমানুষের কাজ অমানুষ করে। আল্লাহর বান্দা কে আছেন? কেউ কারো গায়ে হাত, এ তো হবে। কেউ আছেন আল্লাহর বান্দা? জি জি। মেয়েরা এত অবাধ চলাফেরা করছে, আমি দেখলাম এখানটা এত নোংরা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও, বিয়ে হবে এবার, জলসা হলো, এবার বিয়ে খেতে পাবে। হ্যাঁ কার কাছ থেকে? কই কোনটা? কই জি, আল্লাহর বান্দা দেন কিছু করে। এত মোটা মানুষ, এত ছোট টাকা। আল্লাহ আকবার। জি জি যান, যারা বিয়ের বরযাত্রী যাবেন পেছে পিছে যান, যান। আল্লাহ মাশাআল্লাহ।